হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার নিয়ে। এখান থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন উত্তর এসে থাকে, তাই ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে। আর যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযান এর উদ্ভব হয়েছিল? তাহলে উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযানের উদ্ভব হয়েছিল। সঠিক উত্তরটি হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ কি? তাহলে উত্তর হবে দেখো, প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ হলো হাইড্রেশন। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে জার্মান চিরুনি বলা হয়? উত্তর হবে দেখো, মানবদেহের হাতের আঙুলকে জার্মান চিরুনি বলা হয়ে থাকে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি আদর্শ বন্দর গড়ে ওঠার পরিবেশ নয়? তাহলে নিচের অপশনগুলির মধ্যে নিম্নলিখিত আদর্শ বন্দর গড়ে ওঠার পরিবেশ নয়। অবিস্তৃত পোতাশ্রয়। সঠিক উত্তর হবে অপশন বি, অবিস্তৃত পোতাশ্রয়। সম্প্রতি কোন রাজ্যের মিরাজ তানপুর এবং মিরাজ সেতার জিআই ট্যাগ পেয়েছে? তাহলে এর উত্তর কি হবে? সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের মিরাজ তানপুর এবং মিরাজ সেতার জিআই ট্যাগ পেয়েছে। উত্তর হবে মহারাষ্ট্র, অপশন বি। পরের প্রশ্ন দেখো, রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? তাহলে উত্তর হবে দেখো, রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে বলা হয় হেমাটোপোয়েটিক কলা। সঠিক উত্তর হবে অপশন সি, হেমাটোপোয়েটিক কলা। পরের প্রশ্ন দেখো, চিংড়ির রেচন অঙ্গকে কি বলে? এর উত্তর কি হবে বলো তাহলে? চিংড়ির রেচন অঙ্গকে বলা হয় সবুজ গ্রন্থি। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তাহলে এর উত্তর কি হবে বলো? করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন? আজকে তোমাদের সাথে মোট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 20টির মধ্যে কতগুলি অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে উত্তরটি দেখি, তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। সঠিক উত্তর হবে অপশন ডি, মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। নেক্সট দেখো, সবুজ বিপ্লব শব্দটি প্রচলন করেছিলেন কে? তাহলে এর উত্তর হবে, সবুজ বিপ্লব শব্দটি প্রচলন করেছিলেন নরম্যান বোরলগ। সঠিক উত্তর হবে অপশন সি, নরম্যান বোরলগ সবুজ বিপ্লব শব্দটি প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? তাহলে এর উত্তর হবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়েছিল 1878 সালে। নিম্নলিখিত কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট, তাই সকলে মনোযোগ সহকারে উত্তরটি দেখবে। তাহলে উত্তর হবে, নিম্নলিখিত সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, মরুস্থলী গঠিত হয় কিসের দ্বারা? উত্তর কি হবে? তাহলে উত্তর হবে, মরুস্থলী গঠিত হয় শুধুমাত্র বালি দ্বারা। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন জেলার জলবায়ু উপক্রান্তীয়? উত্তর হবে,
নিম্নলিখিত জলপাইগুড়ি জেলার জলবায়ু উপক্রান্তীয় জলবায়ু। সম্প্রতি কোন দেশ ভারতের সহিত যৌথভাবে ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট সংশোধন করেছে? তাহলে উত্তর হবে ভারতের সঙ্গে যৌথভাবে ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট সংশোধন করেছে মরিশাস দেশ। সঠিক উত্তর হবে মরিশাস, অপশন এ। নেক্সট দেখো, উত্তরপ্রদেশে ভক্তিবাদ প্রচার করেছিলেন কে? উত্তর হবে দেখো, উত্তরপ্রদেশের ভক্তিবাদ প্রচার করেছিলেন সূরদাস। নেক্সট, বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে দেখো, বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন রামানুজ। পরের প্রশ্ন দেখো, মনসামঙ্গল রচনা করেছিলেন কে? তাহলে উত্তর হবে মনসামঙ্গল রচনা করেছিলেন বিপ্রদাস। বিপ্রদাস মনসামঙ্গল রচনা করেছিলেন। এর পরের দেখো, নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিক বিক্রিয়া হলো একটি। তাহলে উত্তর হবে দেখো, নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়া হলো একটি বিভাজন প্রক্রিয়া। শেষ প্রশ্ন দেখো, কোন সম্রাটকে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে অভিহিত করা হয়? তাহলে উত্তর হবে সম্রাট ফিরোজ শাহ তুগলককে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে অভিহিত করা হয়।